তো এই দেখুন বন্ধুরা, এই যে সেই গাজলডোবার ভোরের আলো নতুন ব্রিজটা। তো বন্ধুরা, আবার চলে এসেছি আপনাদের কাছে আজকে নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি ভালোই লাগবে আপনাদের। আজকে আপনাদেরকে আমি দেখাবো গাজলডোবার সৌন্দর্য। তো আজকে গাজলডোবা যাচ্ছি, তো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। অনেক সুন্দর সুন্দর জিনিস আপনাদের জন্য অপেক্ষা করছে। তো চলুন, বাকি ভিডিও গাজলডোবা থেকে শুরু করব। ওখান থেকে আপনারা দেখতে পাবেন, কেন কি এই কদিন কন্টিনিউয়াসলি খুব বৃষ্টি ছিল, যার জন্য বেরোতে পারিনি, আর গাড়িও একটু খারাপ হয়েছিল। তাই তো আজকে বানিয়ে, বৃষ্টিটাও নেই কিন্তু মেঘলা আছে, বাট আজকে বেরিয়েছি আবার ভিডিও করার জন্য। তো চলুন ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করি। বন্ধুরা, বাদিকে যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে আমাদের উত্তরকন্যা। এই সামনের বাদিক দিয়ে রাস্তা, এই যে এই লেফট দিয়ে যদি চলে যান, তাহলে এই দিক দিয়ে আপনি উত্তরকন্যাতে ঢুকতে পারবেন। এটা বাদিকের পুরোটা উত্তরকন্যার এরিয়া। তো এবার আমরা ঠিক ফুলবাড়ি ট্রাফিকের আগে লেফট সাইড দিয়ে চলে যাব। ক্যানেলের রাস্তাটা এদিক দিয়ে শুরু হচ্ছে। এই আমরা টার্নিং নিয়ে নিচ্ছি লেফট সাইডে। এই যে দেখুন, বাদিক দিয়ে ক্যানেলের রাস্তা, মানে ক্যানেলটা আর কি, আর এটা হচ্ছে রাস্তাটা। তো এবার এখান থেকে আপনার গাজলডোবা 26 কিলোমিটার এক্স্যাক্ট। তো বন্ধুরা, এই যে ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দিল্লি পাবলিক স্কুল। এটা ফুলবাড়ি থেকে বেশি দূর না, জাস্ট এই 4-5 কিলোমিটারের মধ্যেই আসে। ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো অমৃতভোগ আটা। অমৃতভোগ আটার গোডাউন, ফ্যাক্টরিও বলতে পারেন। আর তারপরেও আরেকটা আছে, এটাও অমৃতভোগ আটারই ফ্যাক্টরি। সো ফ্রেন্ডস, এই ফুলবাড়ি থেকে গাজলডোবা যাওয়ার পথে যেই ওভারব্রিজটা বানানো হয়েছিল, সেটা মাঝখানে অনেক দিন বন্ধ ছিল। তো সেটা এখন আবার খুলে দেওয়া হয়েছে। তো এটার জন্য এটা অনেকটা শর্টকাট হয়ে গেছে, না হলে ওই আমবাড়ি গ্রাম দিয়ে যেতে হতো। তো মোটামুটি 8-10 কিলোমিটার এক্সট্রা ঘুরতে হতো। একটুক্ষণ আগে যে আপনাদেরকে বললাম যে ওই ফ্লাইওভারটার কথা, মানে যেটা ওভারব্রিজটা ওখানে খুলেছে, তো সেটা বন্ধ করেছিল আসলে এই যে এই ব্রিজটা দেখছেন করলা সেতুর, এটাকে বলে করলা সেতু। তো এই ব্রিজটা ভেঙে গিয়েছিল, যার জন্য এটা বন্ধ ছিল। তো এখন এখানে সাইড দিয়ে আবার রাস্তা বানানো হয়েছে যাওয়ার জন্য। তো
তার জন্য ওই ওভারব্রিজটা আবার খুলে দেওয়া হয়েছে। এই ব্রিজটা এখন বানাচ্ছে, সাইড দিয়ে এখন আপাতত রাস্তা করে দেওয়া হয়েছে, যার জন্য ওই ওভারব্রিজটা রাস্তা খুলে দেওয়া হয়েছে আসার জন্য। বন্ধুরা দেখুন, এক পাশে ক্যানেল, এক পাশে জঙ্গল, আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, পুরো সোজা রাস্তা, জাস্ট অসাধারণ লাগছে। আর ওয়েদারও আজকে খুব ভালো, মেঘলা মেঘলা, দারুণ লাগছে। আপনারা জাস্ট দেখুন ভিউটা। তো বন্ধুরা, আমরা এখন সেই নতুন ব্রিজটার উপরে উঠে গেলাম, যেটা ভোরের আলোর আকর্ষণের মেন আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে এখন। সেই ব্রিজের রাস্তাটা দিয়ে এখন যাচ্ছি আমরা। এই যে দেখুন সেই ব্রিজটা, লন্ডন ব্রিজ, ভোরের আলো, দারুণ বানিয়েছে বন্ধুরা, দারুণ। এই যে দেখুন বন্ধুরা, এই সেই ব্রিজটা, ভোরের আলোর ব্রিজ, খুব সুন্দর বানিয়েছে, দারুণ বানিয়েছে। বন্ধুরা, এখন দেখতেই পাচ্ছ, এখনও এই গাজলডোবা ভোরের আলোতে প্রজেক্টের এখনও কাজ হচ্ছে, এখনও শেষ হয়নি। এই সেই নতুন ব্রিজটা ভোরের আলোর, খুবই সুন্দর বানিয়েছে, ভালোই লাগে বেশ। ভাইয়ের দোকানে এসেছি এখন, এখানে পেয়ারা, কামরাঙ্গা, ফুচকা ভাই সবই বিক্রি করে। এখানে অনলাইন পেমেন্টও হয়ে যাবে, চাপ নেই। খাও না, খাও। খাও, আমি চুনগাম আছে তো। না না, খাও না। আসো। তো এই দেখুন বন্ধুরা, এই যে সেই গাজলডোবার ভোরের আলো নতুন ব্রিজটা, অনেকটা লন্ডনের মতন করে বানিয়েছে, বাট বেশ ভালোই বানিয়েছে।
বর্ষাকাল, তাই জলও ভালোই আছে বেশ। নাহলে শীতকালে আসলে এখানে জলটা পুরো নীল থাকে। ওই যে গাজলডোবার লক গেট, বাঁধটা যেখানে আছে। কি দারুণ লাগছে বন্ধুরা, জাস্ট অসাধারণ। মানে আপনারা ক্যামেরাতে দেখছেন, তাও বলছি যে দারুণ লাগছে, আর সামনে থেকে দেখলে তো মানে জাস্ট পাগল হয়ে যাবেন। মানে অসাধারণ লাগছে, অসাধারণ বন্ধুরা। বন্ধুরা, এটা হচ্ছে লা ভিটা নোভা রিসোর্টগুলো, সব রুম এগুলো। সামনে ওই যে দেখতে পাচ্ছ দূরেও, ওগুলো সব রুম, ভোরের আলোর রিসোর্ট। ওই যে ব্রিজটা, লোকাল লন্ডনের ব্রিজটা বেশ ভালোই বানিয়েছে। তো এই যে বন্ধুরা, এটা ভোরের আলোর রিসোর্টটার ভেতরের রাস্তা যাওয়ার। বন্ধুরা, এই ভোরের আলোর এখানে এখনো অনেক প্রজেক্টের কাজ হচ্ছে, হোটেল হচ্ছে, রেস্টুরেন্ট হচ্ছে।
দেখতেই পাচ্ছ বন্ধুরা, বেশ সুন্দর বর্ষাকালের আবহাওয়া, দারুণ দারুণ ফুল ফুটে আছে, রাস্তাটাও বেশ সুন্দর, দারুণ লাগছে জাস্ট। দেশি এটা। If you truly love nature, you will find beauty everywhere. তো বন্ধুরা, এটা হচ্ছে লা ভিটা নোভা যাওয়ার রাস্তা, এই যে দেখতেই পাচ্ছ। ফ্রেন্ডস, এটা হলো সেই বিখ্যাত ফুলের আর জলের ট্যাঙ্কি, যেখানে সচিবজি আর রিঙ্কি দেবী প্রেমের শুরুয়াত করেছিল। চা খেতে যেত সচিবজি আমাদের। বন্ধুরা, এখানেও দেখতে পাচ্ছ চিলড্রেন্স পার্ক তৈরি হচ্ছে, আর এখানেও রিসোর্টের কাজ হচ্ছে। এগুলো নতুন, অলমোস্ট হয়ে গেছে কাজ, কিছুটা বাকি আছে। এই যে দেখতেই পাচ্ছ সব। প্রজেক্টটা বেশ ভালোই করছে, দারুণ হবে আশা করছি প্রজেক্টটা যখন পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা, এখানে যে ওই তার দিয়ে বেড়া দেখতে পাচ্ছ সব, ওগুলো সব ইলেকট্রিকের তারের বেড়া, যাতে হাতি ওদিক থেকে জঙ্গল থেকে ক্রস করে ভোরের আলোর এদিকে না ঢুকে যায়, তার জন্য সব ইলেকট্রিকের ঘেরা দেওয়া আছে, ইলেকট্রিক বেড়া দেওয়া আছে প্রোটেকশনের জন্য। বাট ওটাতে বেশি ভোল্টেজ থাকে না, জাস্ট হালকা, যাতে হাতিরও কোনো ক্ষতি না হয়। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লা ভিটা নোভা রিসোর্টটা, খুব সুন্দর বানিয়েছে। এখানেও দেখতে পাচ্ছ নতুন প্রজেক্টের কাজ হচ্ছে, এখানেও হোটেল হচ্ছে, রেস্টুরেন্ট হচ্ছে, ওগুলোরই সব কাজ হচ্ছে। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ এখানে সব লোকাল লোকজনেরা ফিশিং করতে এসছে, এই মাঝখানের ক্যানেলের মধ্যে ফিশিং করছে। এটা লা ভিটা নোভার জাস্ট পেছনেই আছে, সবাই ফিশিং করছে। জানি না কতখানি মাছ পায় এরা, বাট আশা করি মাছ ভালোই পায়, না হলে এত তো সবাই মিলে ফিশিং করতে আসবে না এখানে। এই যে এপাশে দেখতে পাচ্ছ ক্যানেলটা।
বন্ধুরা এবার আমরা তিস্তা ব্যারেজের উপরে উঠব, যেটা লক গেট আছে। এবার এটার উপর দিয়ে আমরা যাব, ব্রিজটার উপর দিয়ে। এই বন্ধুরা দেখতেই পাচ্ছ কি হারে জল বেড়েছে। 3-4টে গেট খোলা আছে, তার জন্যই এদিক দিয়ে জলগুলো যাচ্ছে। এই দেখুন কাঠ গাছ কী সব ভেসে ভেসে আসছে সব পাহাড় থেকে। কি হারে জল বেড়েছে দেখুন। এই বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের গাজলডোবার ড্যাম। পুরো জলটা এই পাশে জমানো আছে, কেন কি জাস্ট 4টের মতন গেট খোলা আছে, তাই পুরো জলটা এই পাশে বিশালভাবে জমে আছে। দেখতেই পাচ্ছ তোমরা ওই যে গেটগুলো ড্যামের। ব্রিজটা ক্রস করে বাদিকে আসলে কি সুন্দর গ্রিনারি, কি দারুণ অপূর্ব দৃশ্য। সরি, মাই মিস্টেক, মাঝে মাঝে ভুল হয়ে যায়। এই যে বন্ধুরা একটুক্ষণ আগে যে বললাম, এই এদিকের 5টে গেট খোলা আছে, এদিক দিয়ে জলটা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। মোটামুটি লাস্ট 20-25 দিন বা প্রায় 1 মাস হতে চলেছে কন্টিনিউয়াসলি বৃষ্টির জন্য কি হারে জল বেড়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের তিস্তা নদী, মহানন্দা সব জায়গায় মোটামুটি অলমোস্ট রেড অ্যালার্ট, অরেঞ্জ অ্যালার্ট জারি করাই আছে। কীভাবে আপনারা দেখতেই পাচ্ছেন যে জল কী হারে বেড়েছে দেখুন বন্ধুরা। তো বন্ধুরা এবার আমরা গাজলডোবা ড্যামের ব্রিজটা পার হচ্ছি, কারণ অনেক টাইম হয়ে গেল। এবার রিটার্ন বের হচ্ছি আমরা। বন্ধুরা এই যে বাদিকে দেখছেন আপনারা সব নীল রঙের তিরপাল দিয়ে এখানে বাজার বসে। তো আজকে আর ঢোকার টাইম নেই, নেক্সটে যখন আবার আসবো ভিডিও বানাতে তখন আপনাদেরকে অবশ্যই এই বাজারটা ঘুরে দেখাবো।
এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই বাদিকে সব দোকানগুলো আপনারা পেয়ে যাবেন। সমস্ত রকমের আইটেম আছে এখানে, ম্যাগি, মোমো, চা, চাউমিন থেকে শুরু করে পরোটা, ভাত, মাংস সব কিছুই পাবেন আপনারা। চা, কোল্ড ড্রিঙ্কস সব কিছুই পেয়ে যাবেন। বন্ধুরা, ফিরে যাওয়ার পথে আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি আমাদের লোকাল লন্ডনের ব্রিজটি। এই দেখুন কি অপূর্ব লাগছে। এই যে বন্ধুরা, এখান থেকে দেখতে পাচ্ছ এনজেপি 17 কিলোমিটার, শিলিগুড়ি 32, বাগডোগরা 40, জলপাইগুড়ি 43। তো আমরা এখন গাজলডোবা থেকে বেরিয়ে গেছি, কারণ খিদে পেয়ে গেছে, এখন বাড়ির দিকে যাচ্ছি। জানি না বন্ধুরা তোমরা ঠিক দেখতে পাচ্ছ কিনা, বাট এই ক্যানেলের জলের উপরে দেখো কেমন ফগি টাইপের দেখা যাচ্ছে, মনে হচ্ছে যেন কুয়াশার মতন। ভালো করে যদি লক্ষ্য করো তো দেখতে পাবে। আর এই যে দেখুন, মাংকি বাবারা বেরিয়ে পড়েছে খাবারের খোঁজে জঙ্গলে, দেখতেই পাচ্ছ। চলো চলো। চলো নিচ্ছি তো ভালো করে। আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, দোতলা বাড়ির ছাদের উপর অ্যাম্বাসেডর পার্কিং করে রেখেছে বাড়ির মালিকটি। দারুণ লাগে এটা, মানে খুবই দারুণ জিনিস। বাড়ির মালিকের বুদ্ধি খুব ভালো, দেখুন আপনারা। তো বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি ভালোই লেগেছে। গাজলডোবা, ভোরের আলো, লাভিটা নোভা, ভোরের আলোর সৌন্দর্য, যেটা আমাদের মোটামুটি হলো 3-4 বছর। আর আমাদের ভোরের আলোর যে ব্রিজটা নতুন করে দিয়েছে আমাদের গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, খুব ভালোই হয়েছে, সুন্দর হয়েছে। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরো প্রজেক্টটা করেছে, উনিই করেছেন, খুব ভালোই করেছে। এখন পর্যটক এখানে ভালোই আসে। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, নতুন কেউ এসে থাকলে আমার ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের আশীর্বাদেই আমার চ্যানেলটি আস্তে আস্তে আমি বড় করতে চাই, আর আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দিতে চাই। তো আপনাদের আশীর্বাদ অবশ্যই কাম্য। চলুন আজকের জন্য এখানেই টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।